ম্যাজিক বা জাদু সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ম্যাজিক বা জাদু সম্পর্কে আমাদেরকে দীর্ঘ একটি আয়াত শুনিয়েছেন। সেটি হচ্ছে সূরা বাকারা ২ নম্বর সূরা ১০২ নম্বর আয়াতে। এখানে আমরা পরিষ্কার রূপে জানতে পারবো যে ম্যাজিক আসলে কে শিখিয়েছেন আর ম্যাজিকের মাধ্যমে কি, কি করা হয়। আর ম্যাজিকটি আসলে আমাদের জন্য কতটুকু প্রযোজ্য বা আমরা শিখব কি না। ম্যাজিক মূলত আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ম্যাজিক আল্লাহ তাআলা ২ জন ফেরেশতা প্রেরণ করেছিলেন। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত বেবিলন শহরে, যা তারা মানুষদেরকে শিখিয়েছে পরীক্ষাস্বরূপ। আসলে এরপর শয়তানরা এই ম্যাজিকটাই মানুষদেরকে শেখাতো এবং তারা রেগুলার শিখে আসতেছে। যার মাধ্যমে তারা যারা ম্যাজিক শিখে তাদেরকে ক্রয় করে নেয়, তাদের জীবনকে ক্রয় করে নেয় এবং তাদেরকে কুফরি শিক্ষা দেয়, অবিশ্বাস শিক্ষা দেয়। তো সুতরাং এই ম্যাজিক যারা করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের কাছ থেকে যারা ম্যাজিক শেখে এবং ম্যাজিক যারা করে, কুফরি করে, এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। এটা অত্যন্ত আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয়। সুতরাং আমরা নিজেরাও যেমন ম্যাজিক করব না, ম্যাজিক শিখব না, ম্যাজিক থেকে দূরে থাকব। আর ম্যাজিকের ক্ষতি থেকে বা জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এপিসোডে আমাদের একটি এপিসোড আছে, সেই এপিসোডটি আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেব। সেই এপিসোডে আপনারা দেখতে পারবেন যে কিভাবে নিজেদেরকে আমরা ম্যাজিক বা জাদু থেকে সেভ করতে পারবো। চলুন আমরা আয়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা ২ নম্বর সূরা ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلق ولبئس ما شروا به أنفسهم লাউ কানু ইয়ালামুন। আর আল্লাহ তাআলা বলছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং যা নাজিল করা হয়েছিল বাবেলের ২ ফেরেশতা হারুত ও মারুতের উপরে। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না তারা বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করতো না। এবং তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা জানতো। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার রূপে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আর তারা অনুসরণ করেছে যা পাঠ করত তাতলু শায়াতিনু, শয়তানরা, সুলাইমানের রাজত্বের সময় বা সুলাইমানের রাজত্বের উপরে যা তারা পাঠ করত। তাহলে এখানে জাদুবিদ্যা যেটা পাঠ করে শিখতে হয়, আমরা যেটাকে ম্যাজিক অনেক সময় আমরা দেখি যে হাতের কৌশল বা সায়েন্সের কৌশল, সেটা আসলে ম্যাজিক নয়। ম্যাজিক হচ্ছে যেটা একটা বিষয় পাঠ করে, যেটা আসলেই একেবারেই সায়েন্সের সাহায্য ছাড়া বা কৌশল ছাড়া যে বিষয়টি পাঠ করে তারা জাদু, অরিজিনাল জাদু যেটাকে বলে, সেই জাদুবিদ্যাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এটা যেটা তারা করত সেটা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম কিন্তু অবিশ্বাস করেনি। সুলাইমান আলাইহিস সালাম যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন, যেমন উনি আকাশ দিয়ে উড়ে যেতে পারতেন, বাতাসকে উনি কন্ট্রোল করতেন, সেই বিষয়গুলো আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। আর উনি
তামা, গলিত তামার যে প্রস্রবণ বা ঝর্ণা পেয়েছিলেন, এটা জাদুবিদ্যা ছিল না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেয়া হয়েছিল। আর সুলাইমান আলাইহিস সালাম জিনদের কন্ট্রোল করতে পারতেন, পাখিদের ভাষা বুঝতেন, এটাও আল্লাহ তাআলা তার জ্ঞান তাকে দিয়েছিলেন। আর এই বিষয়গুলো ওটা কুফর ছিল না, এটা আল্লাহ তাআলার আনুগত্য ছিল, এটা নবুয়ত ছিল, এটা অলৌকিকত্ব ছিল, যেটা আল্লাহ তাআলা সাইন বা নিদর্শন হিসেবে তাকে দিয়েছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সময় শয়তানরা যেটা পাঠ করত আর তারা অবিশ্বাস করত, তারা মানুষদেরকে জাদু শেখাতো। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাইমান অবিশ্বাস করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানরা অবিশ্বাস করেছে, ইউ আল্লিমুনান নাস আসিহর, যারা মানুষদেরকে জাদু শেখাতো। তাহলে তারা শয়তানরা মানুষদেরকে জাদু শেখাতো। ওয়ামা উনজিলা, আর যা নাজিল করা হয়েছিল আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ও মারুতে, যা নাজিল করা হয়েছে দুইজন ফেরেশতার উপরে, হারুত এবং মারুতের দুইজন ফেরেশতা নামীয়, হারুত ও মারুত নামীয় বাবেল শহরে, বেবিলন শহরে। তো এই দুইজন ফেরেশতা কি করতো, অমায়ু আল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, তারা কোনো মানুষকে শিখাতো না যতক্ষণ না তারা তাদেরকে এটা বলতো যে আমরা তো পরীক্ষা মাত্র, সুতরাং অবিশ্বাস করো না, আমরা তো পরীক্ষা মাত্র, সুতরাং অবিশ্বাস করো না। সুতরাং তারা যখন এই দুইজন ফেরেশতা কোনো মানুষকে জাদু শেখাতো, তারা বলতো আমরা পরীক্ষা মাত্র, তোমরা অবিশ্বাস করো না। ফাইয়াতা আল্লামুনা মিন হুমা, তবুও তারা এটা দিয়ে শিখতো, এবং তাদের দুজন থেকে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজিহি, এ দ্বারা তারা কি করতো, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহি, মূলত এটা দ্বারা তারা কোনো ক্ষতি করতে পারতো না কারো আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে জাদু যতই পাঠ করা হোক না কেন, কিন্তু এর দ্বারা কোনো ক্ষতি হবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুতরাং যখন তারা জাদু পাঠ করে বা জাদুরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে স্বামী স্ত্রী বিচ্ছেদের একটা আল্লাহ উদাহরণ দিয়েছেন, আরও অনেক ধরনের ক্ষতি তারা, শয়তান যখন শিক্ষা দেয় মানুষের ক্ষতি করার জন্য যত ধরনের সব কিছুই তো শিক্ষা দিতে পারে। সুতরাং এখন হারুত আর মারুত তো এসেছিল যখন, তখন শিক্ষা দিয়ে গিয়েছিল, তারা পরীক্ষা হিসেবে এসেছিল মানুষের মাঝে, তারা তো এখন নেই, কিন্তু শয়তান তো আছে, শয়তানরাই মানুষদেরকে শিক্ষা দেয়, জাদু শিক্ষা দেয়, মানুষের ক্ষতি করার জন্য জাদু শিক্ষা দেয়। আর যারা শেখে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকদ আলিমু লামানিস্তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, নিশ্চয়ই তারা জেনেছিল অবশ্যই যে কেউ কিনবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। তাহলে যারা জাদু জাদু শিক্ষা করবে শয়তানের কাছ থেকে, এটা কিনে নেবে, কি দ্বারা কিনে নেবে, এই যে জাদু শিক্ষাটা শয়তানের কাছ থেকে কি দ্বারা কিনে নেবে, ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজের জীবনকে বিক্রি করে দেয়। তাদের আখিরাতে কোনো অংশ নেই যারা এই জাদু কিনবে, শিক্ষা করবে, মানে শয়তানের কাছে কিনবে, কিসের বিনিময়ে কিনে, আল্লাহ এখানে বললেন ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, তাদের নিজেদের জীবনের বিনিময়ে তারা এটা কিনে, কত নিকৃষ্ট এই ক্রয় বিক্রয়টি। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে আমরা নিজেরা যেমন জাদু শিক্ষা থেকে বিরত থাকব। জাদু বলতে আপনারা নিশ্চয়ই বুঝেছেন, যেটা পাঠ করে জাদু করতে হয়, মন্ত্র যেটাকে পাঠ বলি আমরা, আর যেটা শিক্ষক হচ্ছে শয়তান, যা দ্বারা মানুষের ক্ষতি করা হয়, সেই জাদু আমরা নিজেরা যেমন যে শেখা থেকে, নিজেদের আত্মাকে বিক্রয় করা থেকে বিরত থাকব। আমাদের এই জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সূরা শিক্ষা দিয়েছেন, সূরা ফালাক এবং সূরা নাস, আর আমরা অন্য একটি এপিসোডে আলোচনা করি যে সম্পর্কে আপনাদের বলেছি, আমরা এই আমলগুলো রেগুলার করার চেষ্টা করব। তো সুতরাং আম্মু, তুমি তো বুঝতে পেরেছো, জাদু, আমরা অবশ্যই জাদু এবং জাদুর ক্ষতি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।